আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব দোকান এক্সপ্রেসে কিভাবে ভেন্ডর হিসেবে রেজিস্টার করতে হয়। দোকান এক্সপ্রেসে ভেন্ডর হিসেবে রেজিস্টার করার জন্য প্রথমে আমাদের দোকান এক্সপ্রেসের ওয়েবসাইটে চলে যেতে হবে, dokanexpress.com। ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা হাতের ডান দিকে উপরে দেখতে পাবো এখানে রেজিস্টার অর সাইন ইন নামে একটি অপশন আছে। এখানে রেজিস্টার যে অপশনটি আছে সেটির উপর ক্লিক করলে আমাদের রেজিস্টারের পেজে নিয়ে যাবে। এখানে লগ ইন এবং রেজিস্টার নামে দুইটা অপশন আছে এই পেজে। আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। করার পর একটু নিচে আসলে দেখতে পাবো এখানে দুইটি অপশন, একটা হচ্ছে আই এম এ কাস্টমার এবং আই এম এ ভেন্ডর। যারা ভেন্ডর হিসেবে রেজিস্টার করতে যাচ্ছেন তারা এই ভেন্ডর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন বেশ কিছু অপশন চলে এসেছে। তার মধ্যে প্রথমে রয়েছে একটি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, শপ ইউআরএল আর ফোন নাম্বার। আমি আপনাদের বোঝানোর জন্য একটি একটি করে ফর্ম ফিল আপ করছি। প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেই। তারপরে একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটি যত বড় দেওয়া যায়, অ্যাটলিস্ট 12 থেকে 16টা লেটার রাখার চেষ্টা করবেন। তার মধ্যে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সবগুলোই রাখার ট্রাই করবেন। আমি যথেষ্ট বড় রেখেছি পাসওয়ার্ডটা। অবশ্যই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন যেন মনে থাকে। তারপরেও দেখুন এখানে আমার পাসওয়ার্ড কতটা স্ট্রং সেটাতে মিডিয়াম দেখাচ্ছে। আমি যদি আরও স্পেশাল কিছু ক্যারেক্টার যেমন হ্যাশ, *, এগুলো ইউজ করি তাহলে দেখা যাবে আমার পাসওয়ার্ডটা আরও শক্তিশালী হবে। তারপরে ফার্স্ট নেম দিলাম হচ্ছে দোকান, লাস্ট নেম দিলাম ডেমো। এরপরে শপ নেম, আপনার যেই শপ নেমটা রয়েছে, যেই নামে আপনি বিজনেস করেন সেই নামটা দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ডেমো দোকান। এরপরে আসি শপ ইউআরএল। শপ ইউআরএলটাও আপনারা শপ নেম যেটা দিবেন সেটাই শপ ইউআরএল এ দেবেন। এখানে মেইনলি শপ ইউআরএল যে নামটা দেবেন সেটা আমাদের dokanexpress.com এর পর /store/ আপনার সেই শপ নেমটা চলে আসবে। এইটা আপনার ওয়েবসাইটের ইউআরএল এর মতো কাজ করবে। দেন আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি জাস্ট র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিতেছি। এরপরে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর পরের পেজে নিয়ে আসবে। দেন লেটস গোতে ক্লিক করবেন। এবার আপনার কিছু অ্যাড্রেস দিতে হবে, যেমন স্ট্রিট, অর্থাৎ আপনি কোথায় থেকে আপনার বিজনেসটা পরিচালনা করেন। আপনার যদি কোনো ফিজিক্যাল শপ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটার ঠিকানা তো দিবেন। এর পাশাপাশি আপনি যদি অনলাইনেও কোনো ব্যবসা করে থাকেন তাহলে যেখান থেকে আপনার ব্যবসাটা অপারেট করেন সেখানকার অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে দিলাম, ধরে নিলাম আমি বসুন্ধরা থেকে আমার বিজনেসটা পরিচালনা করি, সো আমি বসুন্ধরা দিয়ে দিলাম। এরপরে সিটিটা অবশ্যই আমি যে সিটিতে বিজনেস করি সেটা দেবো। জিপ কোডটা আপনার যদি না জানা থাকে তাহলে আপনি গুগলে সার্চ করবেন, আপনার সিটির নাম লিখে সেটা জিপ কোড সার্চ করলে অটোমেটিক চলে আসবে। গুগল থেকে জিপ কোড দেওয়ার পর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। দেন স্টেট হচ্ছে আপনার মেইনলি এটা আপনার ডিস্ট্রিক্টটা বুঝিয়েছে, আমি এখানে ঢাকা দিচ্ছি। দেন কন্টিনিউ। এরপরে আপনার কিছু পেমেন্টের সেট আপ করতে হবে। এখানে মেইনলি আপনি যে দোকান এক্সপ্রেস থেকে সেল করবেন, সেল করার পর যেই টাকাটা দোকান এক্সপ্রেসের হাতে আসবে সেই টাকাটা আপনাকে যে হ্যান্ড ওভার করবে সেটা আপনি কিসের থ্রুতে নেবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা বেসিক্যালি ব্যাংকের থ্রুতেই সব ট্রান্সফারগুলো করে থাকবো টাকা পয়সা। সেক্ষেত্রে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে মেইনলি আপনার নাম দিতে হবে, তারপরে ব্যাংক, এটা কি আপনার পার্সোনাল নাকি বিজনেস, দেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস, সব কিছু ডিটেলস দিতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, যদি আপনার কাছে এগুলো না থাকে বা আপনি যদি বিষয়টা ভালো মতো না বোঝেন আপনি এখানে স্কিপ করতে পারেন। এটা পরবর্তীতে আমরা বসে আপনার সাথে ডিসকাস করে ফাইনালি এটা নিয়ে আলোচনা করতে পারবো। জাস্ট আপনি পরবর্তী পেজে যাওয়ার আগে এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন, দিয়ে কন্টিনিউ।
বাস আপনার দোকান এক্সপ্রেসের ভেন্ডর হিসেবে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এরপরে গো টু ইউর স্টোর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এইটা হলো আপনার দোকান এক্সপ্রেসের ভেন্ডর ড্যাশবোর্ড। আপনি এখান থেকে সেল থেকে শুরু করে কত টাকা সেল হয়েছে, কতটা রিটার্ন এসেছে, কতটা প্রসেসিং আছে, এগুলো সব আপনি এই ইন্টারফেসে দেখতে পাবেন। আমি এখানে জাস্ট কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে ড্যাশবোর্ডে মেনলি আপনার একটা ওভারভিউ থাকবে। আমার এখানে কোনো ডেটা নাই, এই কারণে সব কিছু জিরো জিরো, সব কোনো কিছু দেখাচ্ছে না। যখন আমি সেল করব তখন এগুলো ফিল আপ হয়ে যাবে। দেন প্রোডাক্ট অপশানে আসলে এখানে আপনার কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনি নতুন প্রোডাক্টও অ্যাড দিতে পারবেন। অর্ডারস অপশানে এসে এখানে আপনার কতগুলো অর্ডারস কি পেন্ডিং রয়েছে, কতগুলো ডেলিভার্ড হয়েছে, সব কিছু দেখা যাবে। দেন উইথড্র অপশানে এসেও আপনি বাকি ডিটেলসগুলো দেখতে পারবেন, এবং সেটিংসে তো স্টোর আর পেমেন্ট অপশানগুলো থাকবে। আবার আপনি আপনার অ্যাকাউন্টটাও এডিট করতে চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখানে আপনার নাম ধরেন পরিবর্তন করতে চাইলেন, বা আপনার মেইলে কোনো সমস্যা হয়েছে মেইল পরিবর্তন করতে চাইলেন, এই সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন। এর পাশাপাশি আপনার যদি আরও কিছু জানার থাকে বা আরও কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমরা তো রয়েছি আপনাকে হেল্প করার জন্যই। তো মূলত আজকে এতটুকুই আপনার অ্যাকাউন্ট খোলার জন্য। আশা করি আপনাদের আর অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে না।